সো হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা তো অলরেডি বুঝেই গেছো যে আজকের এই ভিডিওটা কি নিয়ে হইতে যাইতেছে। বাকিটা ফুল ভিডিও দেখতে থাকো, তাহলে আরো অনেক অনেক বেশি মজা পাবা। তো গত ভিডিওতে তোমরা দেখিলে যে আমি অ্যাঞ্জেলিক প্যান্ট বের করছি, তাও আবার ফিমেলটা। আমার কিন্তু এখানে ছেলেদের যে রেড অ্যাঞ্জেলিক প্যান্ট আছে ওইটা বেশি পছন্দ হয়েছে, তো ওইটা কিন্তু আমি এখনো নিতে পারি নাই। তো আজকের ভিডিওতে আমি লন অফ টুর্নামেন্ট খেলে আমার পছন্দের অ্যাঞ্জেলিক প্যান্টটা নিয়ে তোমাদেরকে দেখাবো। তো আমি আমার পছন্দের অ্যাঞ্জেলিক প্যান্টটা নিতে পারছি কিনা তা জানতে হলে তোমাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে। তার আগে যারা ভিডিওতে এখনো লাইক দাও না, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আর বেশি কথা না বলে আমরা আমাদের লন অফ টুর্নামেন্টের মধ্যে চলে যাই। ম্যাচে আসার পর কিন্তু এখানে আমাদের প্রথম রাউন্ডটা শুরু হয়ে যায়। আর প্রথম রাউন্ডে কিন্তু এখানে আমেরিকান কিনতে দিছে, এখানে ডেজার্ট ইগল এবং কি M10 গানটা কিনে নিছে। আর রাউন্ড শুরু হওয়ার পর কিন্তু প্লেয়ারটা এখানে আমার সামনের দিকে আছে, আর কিন্তু আমি এখানে ডেজার্ট ইগল দিয়ে একটা বডি শট লাগাই দিছি, আর ওই কিন্তু এখানে ওইদিকে চলে গেছে। আমি সামনের দিকে একটা ফ্রিজ গ্রেনেড মারি, কিন্তু প্লেয়ারটা এখানে হঠাৎ করে আমার পিছনের দিকে চলে আসে। আমি ওরে কিন্তু এখানে M10 দিয়ে একটা বডি শট লাগাই। এর পরবর্তীতে আমি এখানে দুইটা ওয়াল লাগাই নিছি এখানে। আর আমি কিন্তু এখানে ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করতেছি, এনিমিটাও কিন্তু এখানে আমার সাথে ওয়ান ট্যাপে খেলতেছে। তো প্লেয়ারটা কিন্তু এখানে আমার একটু ড্যামেজ দিয়ে দিছে, আর আমি ওরে অনেকটা ড্যামেজ দিয়ে দিছি। তাই ওইখানে মেডিকেট করতেছে, আর আমি এখানে তারাই মেডিকেট করতেছি। তো প্লেয়ারটার মেডিকেট হওয়ার পর ওই কিন্তু এদিকে চলে আসে। আসার পর কিন্তু ওইখানে আমার ফায়ার করতে থাকে, তো আমিও কিন্তু এখানে ফায়ার করতে থাকি। ওই কিন্তু এখানে আমার বডি শট একটু ড্যামেজ দিয়ে দিছে, তো আমিও কিন্তু ওর M10 গান দিয়ে বডি শট একটু ড্যামেজ দিয়ে দিছি। তো এর পরবর্তীতে আমি যখনই ওর M10 দিয়ে মারতে নিই, ওই কিন্তু এখানে আমার M10 দিয়ে একটা ওয়ান ট্যাপ লাগাই দিছে। তো প্লেয়ারটা কিন্তু এখানে ওয়ান ট্যাপে ভালোই খেলতে, ওই কিন্তু এখানে একটা ওয়ান ট্যাপ দিয়ে আমার থেকে প্রথম রাউন্ডটা নিয়ে নিছে। আর সেকেন্ড রাউন্ডটা শুরু হওয়ার পর আমি এখানে সামনের দিকে কন্টেনারের পিছনে আসি দাঁড়ায়। আর প্লেয়ারটাও কিন্তু একটু পরে আমার এদিকে চলে আসে। আমার কাছে একটা ফ্রিজ গ্রেনেড ছিল, আর ওইটা কিন্তু আমি এখানে এনিমিটার দিকে মেরে দিই। এনিমিটা কিন্তু এখানে অনেকটা ড্যামেজ খাই যায়। এর পরবর্তীতে কিন্তু এই এনিমিটা এখান দিয়ে ঘুরে আসে। আসার পরে কিন্তু আমি ওর M10 দিয়ে এক জাতা দিয়ে কিন্তু ফিনিশ করে দেই। আর আমি এখানে হেডশটে খেলি বা বডি শটে খেলি ওইটা আমার ইচ্ছা, কারণ আমার এখানে ম্যাচটা জিততে পারলে কিন্তু প্রফিট হবে। তো এর পরবর্তী রাউন্ডে কিন্তু এখানে আমার গান কিনতে দিছে, আর আমি এখানে উইনচেস্টার গানটা কিনে নিছি। আর রাউন্ড শুরু হওয়ার সাথে সাথে কিন্তু আমি এখানে সামনের দিকে একটা প্লেন আছে, ওইটার উপরে কিন্তু উঠে দাঁড়াই আছি। আর এখানে আমার সামনে প্লেয়ারটা হঠাৎ করে বাইরে হওয়ার সাথে সাথে কিন্তু আমি এখানে ওর উইনচেস্টার দিয়ে একটা ওয়ান ট্যাপ দিয়ে কিন্তু ফিনিশ করে দিই। এর সাথে কিন্তু আমি এখানে আরেকটা রাউন্ড ভিক্টোরি করে ফেলি। আর এখানে কিন্তু আমার দুইটা রাউন্ড হয়ে গেছে। তো এর পরবর্তী রাউন্ডেও কিন্তু আমি এখানে প্লেনের এখানে আসি দাঁড়ায়। আর প্লেয়ারটা কিন্তু এখানে উপরে থেকে নিচে দিকে নামার সাথে সাথে কিন্তু এখানে আমার উইনচেস্টার দিয়ে একটা ওয়ান ট্যাপ দিয়ে কিন্তু ফিনিশ করে দেয়। আগের রাউন্ডে আমি ওরে ওয়ান ট্যাপ দিয়েছিলাম, এই রাউন্ডে কিন্তু এখানে আমার ওয়ান ট্যাপ দিয়ে রিভেঞ্জটা নিয়ে নিছে। তো এর পরবর্তীতে এখানে আবার আমেরিকান কিনে দিয়েছে, ওই কিন্তু এখানে টুশার এবং কেসিটি গানটা কিনে নিছে। আর প্লেয়ারটা কিন্তু হঠাৎ করে এখানে আমার সাথে চলে আইছে। এই রাউন্ডে কিন্তু প্লেয়ারটা এখানে আমার আরো একটা ওয়ান ট্যাপ দিয়ে কিন্তু এই রাউন্ডটাও নিয়ে নেয়, কিন্তু এখানে তিনটা রাউন্ড নিয়ে নিছে। এই রাউন্ডে আমি কিছু বুঝে ওঠার আগে কিন্তু প্লেয়ারটা এখানে আমার একটা ওয়ান ট্যাপ দিয়ে ফিনিশ করে দিছে। এর পরবর্তী রাউন্ডটা শুরু হওয়ার পর আমি এখানে এনিমিটার দিকে একটা ফ্রিজ গ্রেনেড মারি, কিন্তু এখানে ড্যামেজ খায় না। তো এর পরবর্তীতে আমি প্লেয়ারটার নিচে দিকে দেখতে পাই, দেখার সাথে সাথে কিন্তু আমি ওরে কিন্তু এখানে টু শটের দিয়ে বডি শটে একটা ড্যামেজ দিয়ে দিই। প্লেয়ারটার এখানে হিল কম আছিল, তাই এখানে সামনের দিকে যাই মেডিকেট করতেছে, তাই আমি তাড়াতাড়ি করে রাশ করে দিছি। রাশ করে কিন্তু ওরে টু শটের দিয়ে আরো একটু ড্যামেজ দিয়ে দিছি। ড্যামেজ দিয়ে আমি এখানে একটা ওয়াল লাগাই নিছি। এনিমিটা কিন্তু এখানে একটা ওয়াল লাগাই মেডিকেট করতেছিল, তখনই আমি আবারও টু শটের দিয়ে কিন্তু ওরে এখানে ফুল ড্যামেজ দিয়ে ফিনিশ করে দেই। এর সাথে কিন্তু আমি এই রাউন্ডটাও নিয়ে নিই। এখানে কিন্তু আবার রাউন্ড 3-3 হয়ে গেছে। তো এরপরে রাউন্ডে এখানে আবারও আমার গান কিনতে দিছে। তো এই রাউন্ডে কিন্তু আমি আমার ফেভারিট গান মানে M590 গানটা কিনে নিছি। তো রাউন্ড শুরু হওয়ার সাথে সাথে আমি এখানে একটা ফ্ল্যাশ গ্রেনেড মেরে দিই, যাতে এনিমিটা একটু কানা হয়ে যায়। তো এর পরবর্তীতে আমি এখানে সামনের দিকে যাওয়ার পর এখানে এনিমিটার দেখার সাথে সাথে ওর কিন্তু M590 দিয়ে একটা শট লাগাই দিছি। ড্যামেজ দেওয়ার পর আমি এখানে একটা ওয়াল লাগাই নিছি, আর এনিমিটাও একটা ওয়াল লাগাই নিছে। তো এর পরবর্তীতে আমি এখানে রাশ করে কিন্তু এনিমিটা আরো একটা শট লাগাই দিছি। আর প্লেয়ারটাও কিন্তু এখানে আমার একটা শট লাগাই দিছে। এর পরবর্তীতে আমার কাছে ফ্রিজ গ্রেনেড ছিল, ওইটা কিন্তু এখানে এনিমিটা দিকে মেরে দিই। এর সাথে কিন্তু এখানে এনিমিটা ফিনিশ হয়ে যায়। এর সাথে কিন্তু এখানে আমার 4টা রাউন্ড হয়ে গেছে। আর একটা রাউন্ড নিতে পারলে কিন্তু আমি এই ম্যাচটা বুঝে করে নিতে পারবো। আর এনিমিটা কিন্তু এখানে আরো 2টা রাউন্ড লাগবে ওর এই ম্যাচটা বুঝে করার জন্য। তো এর পরবর্তী রাউন্ডটা শুরু হওয়ার পর আমি এখানে সোজা এনিমিটার দিকে চলে যাই। যাওয়ার পর কিন্তু আমি ওর এখানে M590 দিয়ে একটা শট লাগাই দিয়েছিলাম। এর পরবর্তীতে আমি এখানে প্লেয়ারটাকে খুঁজতে থাকি। হঠাৎ করে কিন্তু প্লেয়ারটা বাইরে এখানে আমার M590 দিয়ে একটা ওয়ান ট্যাপ দিয়ে কিন্তু ফিনিশ করে দেওয়া হয়, কিন্তু এখানে ওয়ান ট্যাপে ভালোই খেলতেছে। তো এর পরবর্তীতে কিন্তু এখানে লাস্ট রাউন্ডটা শুরু হয়ে যায়। আর এই রাউন্ডটা যে নিতে পারবে সে কিন্তু এই ম্যাচটা বুঝে করে নিতে পারবে। আর এই রাউন্ডে কিন্তু যে যার মতো গান কিনতে পারবে। তো আমি কিন্তু এখানে উইনচেস্টার এবং কি ম্যাক্স 7 এই দুইটা গান কিনে নিছি। আর রাউন্ড শুরু হওয়ার পর আমি এখানে সামনের দিকে আসি কিন্তু এখানে দাঁড়ানোর সাথে সাথে কিন্তু প্লেয়ারটা এখানে আমার উপর রাশ করে দেয়। রাশ করে কিন্তু এখানে আমার ফুল ড্যামেজ দিয়ে দিয়েছে। আর আমিও কিন্তু এখানে ম্যাক্স 7 দিয়ে এক জাতা দিয়ে কিন্তু প্লেয়ারটা এখানে ফিনিশ করে দেই। এর সাথে কিন্তু প্রথম ম্যাচটা এখানে আমি বুঝে করে নিছি। আর বুঝে যেহেতু করছি তাহলে কিন্তু এখানে আমার প্রফিট হয়ে গেছে। আর এই ম্যাচটার এন্ট্রি ছিল 30 টাকা এবং কি উইনিং প্রাইস ছিল 50 টাকা করে। তো এরপর এখানে আমি আরো একটা ম্যাচে জয়েন করে ফেলছি। আর এই ম্যাচটার এন্ট্রিফিও কিন্তু সেম ছিল। আর এই ম্যাচের প্রথম রাউন্ডে কিন্তু এখানে আমার গান কিনতে দিছে, তাই আমি এখানে উইনচেস্টার গানটা কিনে নিছি। আর রাউন্ড শুরু হওয়ার সাথে সাথে কিন্তু আমি এখানে প্লেটারের লং থেকে ফুল ড্যামেজ দিয়ে দিছি। আর কিন্তু এখানে একটা ওয়াল লাগাই নিচে ফুল ড্যামেজ দেওয়ার পরে, তাই আমি প্লেটারে যেহেতু ফুল ড্যামেজ দিয়েছি তাই আমি তাড়াতাড়ি করে এখানে রাশ করতেছিলাম। আর রাশ করার সময় আমার কাছে একটা ফ্রিজ গ্রেনেড ছিল, ওইটা কিন্তু আমি প্লেটার উপর মেরে দিছি। আর ফ্রিজ গ্রেনেডের মধ্যে কিন্তু প্লেটটা এখানে ফিনিশ হয়ে যায়। এর সাথে কিন্তু আমি এখানে প্রথম রাউন্ডটা ভিক্টোরি করে ফেলছি। সেকেন্ড রাউন্ডটা শুরু হওয়ার পর এখানে দেখতে পাই যে এনিমিটার সামনে একটা ওয়াল লাগাই রাখছে, তাই আমি
আমি এখানে এনিমিটার দিকে একটা ফ্রিজ গ্রেনেড মারি আর ফ্রিজ গ্রেনেডের মধ্যে এনিমিটার ড্যামেজ খাই যায়, তাই আমি এখানে রাশ করে দিছি উইনচেস্টার গান দিয়ে। এনিমিটার এখানে অনেকটা ড্যামেজ দিয়ে দিছি আর প্লেয়ারটা কিন্তু এখানে আমার ফুল ড্যামেজ দিয়ে দিছে। তো লাস্টে কিন্তু এখানে আমার ফায়ারগুলো মিস যেতেছে আর এর সাথে কিন্তু প্লেয়ারটা এখানে আমার ফিনিশ করে দিছে। এরপরে রাউন্ডে এখানে এনিমির গান কিনে দিছে আর ওই কিন্তু এখানে 2 শটার গানটা কিনে নিছে। আর রাউন্ড শুরু হওয়ার পর আমি এখানে কন্টেইনারের এদিকে এসে দাঁড়ায় আসছিলাম আর প্লেয়ারটারে দেখতে পাই দেওয়া এখানে আমার এদিকে চলে আইতেছিল। তো আসার সময় কিন্তু আমি ওর এখানে ফুল ড্যামেজ দিয়ে দিছি, দেওয়ার পর কিন্তু এখানে ওয়াল লাগায় প্যাক করে নিছে। তো আমার কাছে যেহেতু ফ্রিজ গ্রেনেড ছিল ওইটা কিন্তু আমি এখানে কুক করতেছিলাম, কুক করে কিন্তু এখানে ওর উপরের দিকে মেরে দিই। মারার পর কিন্তু এখানে ফুল ড্যামেজ খাই যায়, যেহেতু এখানে ফুল ড্যামেজ আছে তাই আমি ওয়ালগুলো ফাটাই কিন্তু ওর এখানে আরো একটু ড্যামেজ দিয়ে দিছি। এর পরবর্তীতে এখানে আরো একটা শট দেওয়ার সাথে সাথে কিন্তু প্লেয়ারটা এখানে ফিনিশ হয়ে যায়। এর সাথে কিন্তু আমি এখানে আরো একটা রাউন্ড নিয়ে নিছি, এখানে কিন্তু আমার 2টা রাউন্ড হয়ে গেছে। এরপরে রাউন্ডটা শুরু হওয়ার পর আমি আবার কন্টেইনারের পিছনে আসি দাঁড়াই আসছিলাম আর আমার কাছে একটা ফ্রিজ গ্রেনেড ছিল ওইটা কিন্তু আমি এখানে এনিমিটার দিকে মেরে দিছি। এনিমিটা কিন্তু এখানে ড্যামেজ খান হয় কিন্তু এখানে কাভারে চলে যায়। প্লেয়ারটারে একটু দূরে দেখতে পাই, আমি কিন্তু এখানে 2 শটার দিয়ে দূরে থেকে একটু একটু করে ড্যামেজ দিতেছিলাম ওরে। ওই কিন্তু এখানে ওয়াল লাগাই নিছে, ওই কিন্তু এখানে আমার ফুল ড্যামেজ দিয়ে দিছে। এরপর প্লেয়ারটা আমার দিকে রাশ করে দেয়, রাশ করে কিন্তু ওইখানে আমার ড্যামেজ দিতে নাই, আমি কিন্তু এখানে ওয়াল লাগাই নিছি। এর পরবর্তীতে আমি এখানে মেডিকেট করতে নিই, প্লেয়ারটাও দেখতে পারি যে এখানে মেডিকেট করতেছে, তাই আমি এখানে দূরে চলে আসি। আসার পর কিন্তু এখানে আমি মেডিকেটটা সম্পূর্ণ করে নিছি আর প্লেয়ারটা কিন্তু এখনো মেডিকেট করতেছে, তাই আমি তাড়াতাড়ি করে পিছন দিকে প্লেয়ারটারে কিন্তু 2 শট দিয়ে যাতা দিয়ে কিন্তু ফিনিশ করে দিই। এর সাথে কিন্তু আমি এখানে আরো একটা রাউন্ড ভিক্টরি করে ফেলছি। এখানে কিন্তু আমি 3টা রাউন্ড ভিক্টরি করে ফেলছি আর 2টা রাউন্ড কোনো মধ্যে নিতে পারলে কিন্তু আমি ম্যাচটা বুঝে করে নিতে পারবো। তো এর পরবর্তী রাউন্ডে কিন্তু এখানে আবার আমার গান কিনতে দিছে, তাই আমি এখানে কি গান কিনবো, এখানে ভালো কোনো গান আসছিল না, তাই আমি এখানে ইএমপি গান আসছিল ওইটা কিন্তু কিনে নিছি। রাউন্ড শুরু হওয়ার পর আমি একটু সামনের দিকে যাই, যাওয়ার পর আমি এখানে একটা ফ্রিজ গ্রেনেড ছিল ওইটা এখানে প্লেয়ারটার দিকে মেরে দিই, কিন্তু এনিমিটা এখানে ড্যামেজ খায় না, তাই আমি একদম সোজা রাশ করে দিই। রাশ করার সাথে সাথে কিন্তু প্লেয়ারটা একদম আমার শটে চলে আসে। প্লেয়ারটা আমার শট রেঞ্জে আসার পর আমি কিন্তু আর একটু ড্যামেজ দিয়ে দিছি, ওই কিন্তু আমার একটু ড্যামেজ দিয়ে দিছে। এর পরবর্তীতে প্লেয়ারটা কিন্তু ওয়াল লাগা এখানে মেডিকেট করতেছিল, তো আমি একটু লং এ আসি কিন্তু প্লেয়ারটারে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি কিন্তু এখানে আবার কাভারে চলে যায়, তাই আমি একটা ওয়াল লাগাই আমি একটা মেডিকেট করে নেই এই সুযোগে। মেডিকেট করার পর একটু পরে দেখতে পাই যে এনিমিটা এই সাইডে দিয়ে বাইরে এসে বাড়ার সাথে সাথে কিন্তু আমি ওরা আরো একটু ড্যামেজ দিয়ে দিই। ড্যামেজ দেওয়ার পর এখানে দেখতে পাই যে আবার মেডিকেট করতেছে, তাই আমি তাড়াতাড়ি করে এখানে রাশ করে দিই। রাশ করার পর আমি এখানে ইএমপি দিয়ে প্লেয়ারটারে একদম হেডশট দিয়ে কিন্তু ফিনিশ করে দিই। এর সাথে কিন্তু আমি এই রাউন্ডটা ভিক্টরি করে ফেলছি। এখানে কিন্তু আমার 4টা রাউন্ড ভিক্টরি করা হয়ে গেছে আর একটা রাউন্ড নিতে পারলে কিন্তু আমি এই ম্যাচটা বুঝে করে নিতে পারবো। তো এরপর রাউন্ডে আমি তাড়াতাড়ি করে আসি সামনে বাক্সটার কাভার নিয়ে নেই। কাভার নেওয়ার পর এখানে সামনের দিকে প্লেয়ারটারে দেখতে পাই, দেখার সাথে সাথে ওর দিকে এখানে ফ্রিজ গ্রেনেডটা মেরে দিই। মারার পর কিন্তু ওইখানে অনেকটা ড্যামেজ খেয়ে যায়। এর পরবর্তীতে প্লেয়ারটা এই দিক দিয়ে ঘুরে আসি, আসার পরে কিন্তু আমি ওর ইএমপি দিয়েও কিন্তু এখানে ফুল ড্যামেজ দিয়ে দিই। ইএমপি দিয়ে এখানে ওর একটা হেডশট দিয়ে দিয়েছিলাম। ফুল ড্যামেজ দেওয়ার পর আমি এখানে ভাবছিলাম যে প্লেয়ারটা দিকে রাশ করবো, কিন্তু ওইখানে সব জায়গায় দিয়ে ওয়াল লাগাই রাখছে, তাই আমি এখানে রাশ করতে পারতাছিলাম না। কিন্তু শেষ পর্যন্ত আমি এই দিক দিয়ে ঘুরে আসার পর প্লেয়ারটারে দেখতে পাই, দেখার সাথে সাথে কিন্তু ওর এখানে ইএমপি দিয়ে বডি দিয়ে কিন্তু ফিনিশ করে দিই। এর সাথে কিন্তু আমি এই ম্যাচটা বুঝে করে নিছি আর এই ম্যাচের মধ্যে প্লেয়ারটা কিন্তু আমার থেকে মাত্র একটা রাউন্ড নিতে পারছে আর আমি কিন্তু এখানে 5টা রাউন্ড নিয়ে এই ম্যাচটা বুঝে করে নিছি। তো টুর্নামেন্ট খেলা কিন্তু এখন শেষ হয়ে গেছে, এখন কিন্তু আমাদের স্পিন করার পালা। তো আমি কিন্তু এখানে ইভেন্টের মধ্যে চলে গেছি, মানে লাক রয়্যালের মধ্যে চলে গেছি। যাওয়ার পর কিন্তু আমি এখানে অ্যাঞ্জেলিকের মধ্যে গিয়ে ডিরেক্ট আমি কিন্তু এখানে স্পিন করে দিছি 90 ডায়মন্ড দিয়ে। তো দেখা যাক আমার এখানে কয়টা টোকেন দেয়। 90 ডায়মন্ড দিয়ে স্পিন করার পর আমার এখানে 6টা টোকেন দিছে। তো এখানে দেখতে পারতেছো যে আমার কাছে 191টা টোকেন আছে, আমার কিন্তু আরো 9টা টোকেন লাগে অ্যাঞ্জেলিক প্যান্টটা নেওয়ার জন্য, আর মাত্র 9টা টোকেন লাগে, তাই আমি কিন্তু এখানে 90 ডায়মন্ড দিয়ে আরো একটা স্পিন করে দিছি। দেখা যাক এই স্পিনে আমার কয়টা টোকেন দেয়। এই স্পিনে কিন্তু আমার এখানে বরাবর 9টা টোকেনে দিয়ে দিছে, মানে আগের টোকেনগুলো মিলে কিন্তু এখানে আমার 200 টোকেন হয়ে গেছে। তো এই 200 টোকেন দিয়ে কিন্তু আমি আমার পছন্দের অ্যাঞ্জেলিক প্যান্টটা নিয়ে নিতে পারবো। তো আমার কাছে কিন্তু এখানে রেড অ্যাঞ্জেলিক প্যান্টটা বেশি ভালো লাগা, তোমাদের কার কাছে কোনটা ভালো লাগে ওইটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাই দিও। তো আমি কিন্তু এখানে যেহেতু 200 টোকেন আছে তাই আমি তাড়াতাড়ি করে এখানে টোকেন দিয়ে কিন্তু রেড অ্যাঞ্জেলিক প্যান্টটা এক্সচেঞ্জ করে নিছি। তো লন অফ টুর্নামেন্ট খেলে কিন্তু পছন্দের অ্যাঞ্জেলিক প্যান্টটা নিয়ে নিলাম আমি। তো অ্যাঞ্জেলিক প্যান্ট দিয়ে কিন্তু এখানে আমি একটা ড্রেস আপ কম্বিনেশন করছি, এটা কেমন লাগছে ওইটা তোমরা অবশ্যই কমেন্টে জানাই দিও। তো আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এর পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চাও ওইটা তোমরা অবশ্যই কমেন্টে জানাই দিও। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আর ওদের মধ্যে আমি চেষ্টা করবো যে তোমাদের জন্য প্রতি 3 দিন পর পর একটা করে ভিডিও আপলোড দেওয়ার জন্য।